তারাপীঠ বীরভূম জেলার রামপুরহাটে অবস্থিত প্রসিদ্ধ পীঠ তারাপীঠ, যা মায়ের 51 পীঠের মধ্যে অন্যতম। কথিত আছে সতীর চোখের ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ তারা দ্বারকা নদীর তীরে পড়ে, আর সেই থেকেই মহাপীঠ তারাপীঠের সৃষ্টি। যেহেতু মায়ের চোখের তারা এইখানে পড়েছিল, তাই এই মন্দিরের নামকরণ করা হয় তারাপীঠ। হিন্দুদের বিশ্বাসে মন্দির এবং শ্মশান একটি পবিত্র তীর্থস্থান। এই মহাশ্মশান সাধক বামাখ্যাপার জন্য প্রসিদ্ধ। সাধক বামাখ্যাপা এই মন্দিরে বসেই মায়ের পুজো করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশানে তন্ত্র সাধনা করতেন। তাই এই স্থান তান্ত্রিক এবং তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। আর আজকের এই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করব পুজো দেওয়ার সমস্ত নিয়ম, যেমন মন্দির কখন খোলা হয়, কটা থেকে মন্দিরে পুজো শুরু হয়, মায়ের সন্ধ্যা আরতি কখন শুরু হয়, রাত্রে কটা পর্যন্ত মায়ের পুজো হয়, এবং 2024-এ মন্দির কমিটির তরফ থেকে কি কি নতুন নিয়ম চালু হয়েছে, তারা মায়ের ভোগ কখন দেওয়া হয়, কিভাবে তোমরা সেই ভোগ গ্রহণ করবে, এই সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে ইনফরমেশন দেব। তাই তোমাদের কাছে অনুরোধ রইল একটুও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান। এখন বাজে 5:30, আর এখন আমরা শীতের মধ্যে ভীষণ ঠান্ডা, এখানে কাঁপতে কাঁপতে তারাপীঠ মন্দির যাচ্ছি পুজো দেওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা, বলে বোঝানো সম্ভব না। তার মধ্যে আমরা উঠে স্নান ফান করে রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি পুজো দিতে। আর খুব খুব ঠান্ডা, এখন বাজে পুরো 5:30 ঘড়িতে। তো চলো তোমাদেরকে দেখাই কতটা লাইন পড়েছে ওখানে। প্রচুর লাইন পড়েছে, মানে প্রায় রাত 2টো থেকেই লোকেরা লাইন দিতে শুরু করে দিয়েছে, আওয়াজ পাচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমরা এখন পুরো সোয়েটার, মাফলার, তারপরে মাস্ক, তারপরে গ্লাভস সমস্ত কিছু পরে বেরিয়েছি, কারণ প্রচণ্ড কলকাতার থেকে তারাপীঠের এখানে প্রচণ্ড ঠান্ডা। সো কেউ এলে অবভিয়াসলি প্রোটেকশন নিয়ে আসা উচিত, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো আমরা এখন যাই, গিয়ে পুজোটা দিই। আর কি আওয়াজ আসছে, প্রচণ্ড লাইন পড়ে গেছে। এই 5:30টার সময় প্রায় 1-2 হাজার লাইন পড়ে গেছে আই থিঙ্ক। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আমরা এখন যাই। মেন গেট হোক কিংবা ভিআইপি গেট, যে কোনো গেট দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করার আগেই তোমরা রাস্তার দু সাইডে অনেক দোকান পেয়ে যাবে, যে দোকানগুলো থেকে মায়ের প্রসাদ এবং ফুল, ধূপ, মোমবাতি সব কিছুই তোমরা কিনে নিতে পারবে। যেহেতু আমরা অনেক ভোরবেলা পুজো দিতে যাচ্ছি, তাই দোকানগুলো সবে খুলছিল। তো আমরাও দেরি না করে মায়ের পুজোর জন্য প্রসাদ, ফুল, ধূপ, মোমবাতি সব কিছু কিনে নিলাম। এই ভোরবেলা তোমরা দেখে বুঝতেই পারছো যে কত ক্রাউড এখানে। অনেক ভক্তদের ভিড় কিন্তু এর মধ্যেই হয়ে গেছে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, তারাপীঠে কিন্তু মায়ের পুজোর প্রসাদ বা ডালা 51 টাকা থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত রয়েছে। তোমরা তোমাদের সুবিধা মতো কিনে নিয়ে পুজো দিতে পারো। আর যে দোকান থেকে প্রসাদ কিনবে তোমরা, সেখানেই ফ্রিতে জুতো রাখতে পারবে, যার জন্য কোনো এক্সট্রা টাকা পে করতে হবে না। সো এবার বরং আমরা তাড়াতাড়ি গিয়ে পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়াই, আর তোমাদেরকেও দেখাই যে কতটা লাইন পড়েছে। ব্যাস, ফাইনালি আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আর তোমরা এখন দেখতে থাকো ঠিক কতটা লাইন পড়েছে, কত ক্রাউড এখানে পুজো দেওয়ার জন্য। সবাই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছে। আর এখন ঘড়িতে বাজে ভোর 5:45 মতো, আর এর মধ্যেই কিন্তু এত ভিড়। আর আজকের দিনটা তোমাদেরকে বলে রাখি, আজ কিন্তু রবিবার। আমি তো বিলিভ করতে পারছি না যে সানডেতেও এত ভিড় থাকে। তাহলে তোমরা ভাবো স্যাটারডে বা টুইসডেতে কতটা ভিড় হতে পারে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু জীবিত কুণ্ড বা জীবন্ত কুণ্ড, মা তারার আদি পুকুর। তারা মা এই কুণ্ডেই কিন্তু স্নান করতেন। আনুমানিক খ্রিস্টীয় শতাব্দীতে বাণিজ্যিক যাত্রাপথে দ্বারকা নদীর তীরবর্তী মহাশ্মশানে বণিক জয়দত্ত সওদাগরের পুত্রের যখন সর্পদংশনে মৃত্যু হয়েছিল, তখন এই জীবিত কুণ্ডের জল স্পর্শ করেই কিন্তু সেই মৃতদেহের পুনর্জীবন লাভ হয়। আর এটাই হলো
এই জীবিত কুণ্ডের মাহাত্ম্য। আর যেখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি তার বাদিকে দেখলাম মায়ের বিভিন্ন রকম রূপ, যেমন ধূমাবতী, বগলামুখী, ছিন্নমস্তা কালী, ভৈরবী। মায়ের এই সব রূপের বিষয়ে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। তোমাদেরকে বলে রাখি, আমরা যেহেতু অনেক ভোরে মায়ের মন্দিরে এসে লাইনে দাঁড়িয়েছি, তাই আমরা কিন্তু কোনো রকম ভিআইপি লাইনে দাঁড়াইনি। আমরা আজকে জেনারেল লাইনে দাঁড়িয়েই কিন্তু পুজো দেব। তো তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, তারাপীঠে মা তারার পুজো দেওয়ার জন্য কিন্তু দুটো লাইন হয়, একটা ভিআইপি লাইন আর একটা জেনারেল লাইন। ভিআইপি লাইনও আবার দুটো হয়, একটা 300 টাকার ভিআইপি লাইন আর একটা 500 টাকার ভিআইপি লাইন। তো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা লাইনে কিন্তু দাঁড়িয়ে পুজো দিতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে লাইনে দাঁড়াতে হবে না, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই কিন্তু পুজো হয়ে যাবে। তবে মায়ের দর্শন কিন্তু বেশিক্ষণ করতে দেবে না। ভিআইপি লাইন হোক কিংবা জেনারেল লাইন, মাত্র 6 থেকে 7 সেকেন্ডই কিন্তু মাকে দর্শন করতে দেওয়া হয়। তবে আমি মনে করি মায়ের হাজারো ভক্তের মাঝে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে মায়ের দর্শন পাওয়াতে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। আর তারাপীঠে যেহেতু ভোর 3টে থেকেই লাইন পড়ে যায় পুজো দেওয়ার, তাই আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যদি কেউ জেনারেল লাইনে পুজো দিতে চাও মায়ের, তাহলে অবশ্যই ভোর 5টা থেকে 6টার মধ্যে কিন্তু লাইনে দাঁড়িয়ে যাবে। তাহলে তোমাদের পুজো 3 ঘন্টার মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তবে সন্ধেবেলা পুজো দিলে মায়ের দর্শন কিন্তু আরও ভালো করে পাওয়া যাবে, কারণ সন্ধেবেলা তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই কম থাকে। মন্দিরে পুজো শুরু হয় ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, কারণ 12টার পর মাকে ভোগ নিবেদন করা হয়। তারপর আবার পুজো শুরু হয় দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। আর মায়ের সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধে 7টা থেকে। ব্যাস, আমাদের পুজো দেওয়া হয়ে গেল। আমরা ভোরবেলা লাইনে দাঁড়িয়েছিলাম 5:40-এ, আর এখন বাজে সকাল 8:30 মতো, আর আমাদের পুজো খুব ভালোভাবে হয়ে গেল। সকাল সকাল মা তারার দর্শনে মন থেকে ঠিক কতটা শান্তি পেলাম তা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। মায়ের এই মিষ্টি এবং সুন্দর মুখের বর্ণনা হয়তো কেউই করতে পারবে না। তাই মা তারার দর্শন দিয়েই শুরু হলো আজকের দিনটা। মাকে 6 থেকে 7 সেকেন্ডই টাইম দিয়েছিল দর্শন করার জন্য, আর জেনারেল লাইনে দাঁড়িয়ে আমাদের পুজো দিতে টাইম লাগলো টোটাল 3 ঘন্টা মতো। গর্ভগৃহের ভিতরে একেবারেই ফোন অ্যালাউড না, তাই তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি। আমরা যে দোকান থেকে মায়ের পুজোর জন্য ডালা কিনেছিলাম, সেখানকারই এক পান্ডা আমাদেরকে মন্দিরের ভিতরে নিয়ে গিয়েছিলেন, এবং ওনার জন্যই আমরা মায়ের পুজোটা ভালো করে দিতে পেরেছিলাম। তাই ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা তারাপীঠে আসলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। খুব ভালো একজন পান্ডা। তাই ভালো করে পুজো দিয়ে দেওয়ার দরুন উনি আমাদের কাছ থেকে মাত্র 200 টাকা নিয়েছিলেন। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, মায়ের ভোগের টাইম হলো দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত। এই সময় তোমরা মা তারার ভোগ গ্রহণ করতে পারবে চাইলে। তবে মায়ের ভোগ গ্রহণ করার জন্য তোমাদেরকে সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে কুপন কালেক্ট করতে হবে মন্দির থেকে, আর সাথে অবশ্যই একটা করে জলের বোতল নিয়ে আসতে হবে। আর মায়ের ভোগের মূল্য 100 টাকা থেকে শুরু। তারাপীঠে মায়ের মন্দির সংলগ্ন আরও 4টি মন্দির রয়েছে, তো আমরা একে একে সবগুলোই দর্শন করে নিচ্ছি। প্রথমেই আছে চন্দ্রচূড় ও ভৈরব মন্দির, যে মন্দিরে মহাদেব রয়েছেন। তারপরে আছে ষষ্ঠী মাতা ও বিষ্ণু নারায়ণ মন্দির, আর রয়েছে হনুমানজির মন্দির আর বামদেবের মন্দির। তারপরে আমরা সবাই মিলে মনস্কামনা জানিয়ে মায়ের কাছে মানদের ধাগা বাঁধলাম এবং জীবন্ত কুণ্ডের উদ্দেশ্যে ধূপ ও মোমবাতি জ্বালালাম। তোমরা দেখো, বেলা যত বাড়ছে ভক্তদের ভিড় কিন্তু ততটাই বাড়ছে। আর আমি যেন এখনো স্বপ্নের মধ্যে রয়েছি। এতদিনের যে ইচ্ছে ছিল তারাপীঠে এসে মা তারার দর্শন করব, মা তারাকে পুজো দেব, সেই স্বপ্ন যে এভাবে পূরণ হলো তা আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তো এখন বাজে ঘড়িতে 10টা মতো, আর আমরা যে দোকান থেকে মায়ের ডালা কিনেছিলাম সেই দোকানে এসে আমরা পুজোর প্রসাদগুলো প্যাক করে নিলাম। আর এই যে এটা হলো তারামা সরণি, তারাপীঠ মন্দিরের ভিআইপি গেট হচ্ছে এটা। আর এই ডান দিকে ভিআইপি গেট দিয়ে প্রবেশ করলেই কিন্তু একদম সামনে মা তারার মন্দির পড়বে। আমরা যেহেতু ভিআইপি গেটের কাছে হোটেল
নিয়েছিলাম, তাই আমরা মায়ের মন্দিরে এই গেট দিয়েই প্রবেশ করেছিলাম। তো এবার আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়ে সোজা চলে যাব তারাপীঠের পবিত্র স্থান তারাপীঠ মহাশ্মশান ও দ্বারকা নদী দেখতে। তোমাদেরকে বলে রাখি, তারাপীঠে কিন্তু ভালো খাওয়ার হোটেল হলো ল্যাংচা মহল, যেটা তারাপীঠে মেন গেটের কাছেই আছে। মা তারা সরণিতে মন্দিরে প্রবেশ করার আগেই রাস্তার দুই পাশে তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারবে। তোমাদেরকে বলে রাখি, 2024-এ মন্দির কমিটির তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে এক গুচ্ছ নতুন নিয়মের কথা বলা হয়েছে। যেমন গর্ভগৃহের ভিতরে সম্পূর্ণভাবে অঞ্জলি দেওয়া নিষিদ্ধ করা হয়েছে। মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে একেবারেই ফটো তোলা যাবে না। পূজারী হোক বা দর্শনার্থী, কেউই মোবাইল ব্যবহার করতে পারবে না। তারাপীঠ মন্দিরে গর্ভগৃহের ছবি তোলা বা মা তারার সাথে সেলফি নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কোনো দর্শনার্থীকেই গর্ভগৃহের ভিতরে 6 থেকে 7 সেকেন্ডের বেশি থাকতে দেওয়া যাবে না। মন্দির কমিটির তরফ থেকে জানানো হয়েছে, গর্ভগৃহে সেলফি তোলার জন্য অনেক মানুষের ভিড় জমে, তাতে পুজোয় বিঘ্ন ঘটে। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, ফলে বাকি ভক্তদের পুজো দিতে দেরি হয়ে যায়। তাছাড়া মন্দির কমিটির তরফ থেকে এও জানানো হয়েছে যে কিছু ভক্তরা মন্দিরের ভিতরে সেবায়েত বা পুরোহিতদের সঙ্গে ঢুকে দর্শনার্থীরা আর বেরোতেই চায় না। অনেকে আবার পূজারীদের সাহায্যে গর্ভগৃহের ভিতরে ঢুকে মায়ের অঞ্জলি দেন, পূজা পাঠ করেন। এর ফলে সাধারণ মানুষদের মায়ের দর্শনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই এই সমস্ত দিক বিবেচনা করেই তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে এই নতুন নিয়মগুলি চালু করা হয়েছে। তো এখন বাজে সন্ধে 7টা মতো, আর তাই মায়ের সন্ধ্যা আরতিও শুরু হয়ে গেছে। আর মায়ের গর্ভগৃহের একদম সামনে এই জায়গাটাতে মায়ের মুখটা একটি বার দর্শন করার জন্য মায়ের সমস্ত ভক্তরা অপেক্ষা করছে। মায়ের সন্ধ্যা আরতি দেখার পর আমরা সবাই মিলে চলে এলাম কিছু কেনাকাটা করতে। এরপর ডিনারটা করে নিয়ে সোজা ফিরে যাব আমাদের হোটেলে। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি, এই ব্লগটা কিন্তু আমার তারাপীঠ ভ্রমণের সেকেন্ড পার্ট। থার্ড পার্ট কিন্তু খুব শীঘ্রই আসবে, তাই তোমরা দেখতে একদম মিস করো না। আর থার্ড পার্টেও কিন্তু তোমাদের জন্য থাকবে আরো অনেক ইনফরমেশন। এখন আমরা চলে এলাম একটা দোকানে তারাপীঠের বিখ্যাত প্যাড়া কিনতে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। সো আমি 400 টাকা দিয়ে একটু বেশি করেই 1 কেজি প্যাড়া কিনে নিলাম। এখানে কিন্তু 200 টাকা থেকে শুরু করে 600 টাকা পর্যন্ত পার কেজি প্যাড়া পাওয়া যায়। তবে তোমরা ভালো কোয়ালিটির প্যাড়া নিতে চাইলে 400 টাকা থেকে 600 টাকা কেজির মধ্যেই পাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার খুব শীঘ্রই আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এই ব্লগে দেওয়া ইনফরমেশনগুলো থেকে যদি তোমাদের একটু হলেও হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদম ভুলো না। সো তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি তারাপীঠ ট্যুরের থার্ড পার্ট নিয়ে। তোমরা কিন্তু একদম মিস করো না দেখতে। এখনকার মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।